আমরা শুনবো, দেখবেন সুভাষ নামের মধ্যেই মাহাত্ম্য নিহিত। সুভাষ যাদের নাম হয় তারা তাদের মতোই হন। শ্রী সুভাষ পুরকাই তাম্বুলদহ 1 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং বিধানসভা কমিটির অতি গুরুত্বপূর্ণ সদস্য। আসুন সংক্ষেপে তাঁর উপলব্ধি আমরা ভাগ করে নিই। সবাইকে ঈদ মিলনের আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ঈদ মিলনের সঞ্চালক আমার নাসিরদা, সত্যি নাজিরদা সবার মনে আনন্দ দেয়, বিভিন্ন ধরনের কথা বলে এবং আমাদের দক্ষিণ 24 পরগনা বিভিন্ন জায়গাতে গিয়ে উনি এই সভা পরিচালনা করেন, সারা বাংলাতে করেন। সত্যি আমাদের গর্ব হয়, আমাদের ঘরের ছেলে আর সারা বাংলাতে পরিচালনা করে। তার জন্য সবাই একটু আশীর্বাদ করবেন। উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় আতিফ আলীদা আছেন, আমাদের মোনাব্বর ভাই আছেন, আমাদের ইদ্রিস ভাই আছে, সিদ্দিক কাকা আছে, নাসির ভাইপো আছে, কুতুব ভাইপো আছে, ইমরান ভাইপো আছে, ভাইপোরা সবাই আছেন এবং আমাদের পিছনে বিশিষ্ট ব্যক্তিরা সবাই উপস্থিত আছেন। সত্যি কথা বুকে হাত দিয়ে বলতে গেলে ঈদ মিলন উপলক্ষ করে যে অনুষ্ঠানটা গত বছর থেকে শুরু করেছিল, এই যে সমস্ত ছেলেরা এরকম একটা মহান কাজে অংশগ্রহণ করেছে তার জন্য ধন্যবাদ তাম্বুলদহ অঞ্চলের পক্ষ থেকে। কেন অর্থের অভাবে, পেটের দায়ে রাজ্যের বিভিন্ন জায়গায় এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যায়, সেখান থেকে পয়সা উপার্জন করে এই ঈদ উপলক্ষ করে কতদিন বাড়ি থাকে এবং সবাই মিলে আনন্দ উপভোগ করে এবং এখানে একটা বিশেষ পয়সা খরচ করে এবং এখানে যাদের সহযোগিতা এটা হয় সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো যায়। আপনারা জানেন এই ঈদ মিলনের মধ্য দিয়ে সবার মনের একটু খুশি, সেই খুশির উপলক্ষ করে আজকের সারা রাত ধরে এখানে অনুষ্ঠান চলবে। আপনাদের একটা কথা বলি সবাইকে, সামনে বিধানসভা ভোট আমাদের 23 তারিখে হবে এপ্রিল মাসে, আর 29 তারিখে হবে। আমাদের 29 তারিখে পড়েছে। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, যে নির্বাচন কমিশন এর আগে 5 থেকে 6 বার আমাদের এসআইআর হয়ে গেছে। 1952 সাল, 1987 সাল, 2002 সাল। আমরা কোনোদিন কিন্তু অনুভব করতে পারিনি যে এসআইআর কিভাবে হচ্ছে, খাতা কলমে হয়ে গেছে, আমাদের কোনোদিন আমরা অনুভব করতে পারিনি। কিন্তু বিজেপি সরকারের দ্বারা পরিচালিত যে নির্বাচন কমিশন যে কাজটা করছে, সেখান থেকে কিভাবে আমাদের গরিব মানুষ যারা পেটের সন্ধানে মাসের পর মাস বাইরে পড়ে থেকে কাজ করে, পয়সা উপার্জন করে, সেই সমস্ত ব্যক্তিদের প্রায় 3 থেকে 4 মাস বাড়িতে বসে থাকতে হচ্ছে। কতটা অর্থের ঘাটতি হচ্ছে, বাইরে কাজে যেতে পারছে না। আগামী 29 তারিখে এপ্রিল মাসে এই বিজেপি সরকারের উচিত জবাব দিতে হবে ভোটের মাধ্যমে। আপনারা জানেন আমাদের যে বিজেপি যিনি পরিচালনা করেন, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কি বলেছিল যে 1.5 লক্ষ রোহিঙ্গাদের এখান থেকে ভোটের থেকে নাম বাদ দিতে হবে। আমাদের প্রথম এসআইআরে টোটাল আমাদের অঞ্চল থেকে 2000 নাম বাদ দিয়েছিল, তারপরে 260টা নাম হেয়ারিংয়ে এসেছিল। আমাদের হেয়ারিংয়ের কাজ সম্পূর্ণ ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু রাতারাত্রে যারা বিএলও ছিল তাদের অ্যাপে প্রায় 500-600 করে নাম ঘুরিয়ে দিয়েছে। তা আমরা একটা কথা ভাববেন যে নাম, যে ম্যাজিস্ট্রেটের আন্ডারে যেগুলো এখন হেয়ারিং হচ্ছে, নাম 80% নাম উঠে যাবে। যাদের নাম বাদ পড়বে তাদের চিন্তার কোনো কারণ নেই। বুকে হাত দিয়ে জানতে হবে যে আমরা জন্মসূত্রে, বসবাস সূত্রে ভারতবর্ষের নাগরিক। ভোট বললে ভোটে কোথায় যে আমরা যাব না, তার জন্য আইন আছে, আদালত আছে, আমাদের পক্ষে মুখ্যমন্ত্রী লড়ছে, আগামী দিনে লড়বে। একথা বলে আমার বক্তব্য আজকের শেষ করলাম। আমরা সমৃদ্ধ হলাম।